আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। তো আমরা শুরু করেছিলাম জেনারেল ম্যাথ 9.1 ত্রিকোণমিতি। তো গত ক্লাসগুলোতে আমরা 6-এর অঙ্কগুলো শেষ করেছি, অর্থাৎ 6-এর ক, খ, গ এই 3টা অঙ্ক শেষ করেছি। তো আজকে আমরা তার পরের থেকে 7-এর অঙ্কগুলো শুরু করব। তো চলো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথমে আমি বলেছিলাম গত ক্লাসগুলোতে যে অঙ্কগুলোতে 1 প্রমাণ করতে হবে, সেই ক্লাসগুলোতে সেই অঙ্কগুলো দিয়ে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1 অথবা কোসেক স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার সমান সমান 10, তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান 1, এই 3টা সূত্রই যে কোনো একটা বসবে। তো এখানেও যেহেতু 1 প্রমাণ করতে বলছে, অতএব এই 3টা সূত্রই যে কোনো একটা 1 যে কোনো একটা বসবে। তো এই সূত্রগুলো কেমনে আসছে সেটা তো আমরা সবাই জানি, তারপরে আমি একটু এখানে লিখে দিছি। তো যারা এই সূত্রগুলো কেমনে আসে জানে, এখনো বুঝতে পারেন নাই, আমাদের প্রথম ভিডিওতে এগুলো সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখন আমরা মেইন অঙ্কে শুরু করি। যেহেতু এখানে প্লাস আছে, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ সমান সমান 1, তো এখানে প্রথমে প্লাস আছে, তো বোঝাই যাচ্ছে যাদের 3টা সূত্রের ভিতরে শুধুমাত্র প্রথমটাতেই প্লাস আছে, অর্থাৎ এই সূত্র অর্থাৎ 1 নম্বর সূত্রটাই আমাদের এখানে ইউজ করতে হবে। তো যদি 1 নম্বর সূত্রের সূত্র হয়, তো আমাদেরকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আনতে হবে। তো আমার এখানে সাইন একটা আছে, এখানে কস একটা আছে, তো আমাদের যেভাবে সাইন দুইটা আনতে হবে, সাইন স্কোয়ার আনতে হবে, এখানেও কসকে দুইটা আনতে হবে, অর্থাৎ কস স্কোয়ার আনতে হবে। কিভাবে করা যায়? তো আমরা নিচের এটা দেখেন কস কোসেক এ, কোসেক এ কে যদি আমরা ঘুরাই দেই বা উল্টাই দিই, তাহলে কোসেক উল্টাই ঘুরাই দিলে আমাদের কি আসে? আমাদের সাইন আছে। কিভাবে? আমরা গত ক্লাসগুলোতে দেখছিলাম, এই দেখেন সাইন এ, সাইন এ সমান সমান কি লেখা যায়? এই যে মাঝে 1 আছে, সাইন এ সমান সমান 1 ডিভাইডেড বাই কোসেক এ। আবার একইভাবে সেক সমান সমান লেখা যায় সেক সমান সমান 1 ডিভাইডেড বাই কোয়াজ এ, সেক সমান সমান 1 ডিভাইডেড বাই কোয়াজ এ। তো এইভাবে সূত্রগুলো আসে এই সর্বভুজ থেকে, মুখস্থ করার কোনো দরকার নেই। ও আমরা প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্কে বলা হচ্ছে সাইন কোয়ে ডিভাইডেড বাই কোসেকে, কোসেকে প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ। আচ্ছা, এটা বলছে আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ডেড সাইড। তো এখানে আমরা নিচেরটাকে উল্টাই দিব, কসকে উল্টাই কোসেককে উল্টাই দিলে আমরা সাইন পাবো। তো উল্টাই দিন। প্রথমে আমাদের সাইন ঠিক থাকবে, সাইনকে আমরা কোনো কিছু করছি না, জাস্ট কোসেককে উল্টাই দিব, কোসেককে উল্টাই দিলে পাবো 1 ডিভাইডেড বাই সাইন। এখানে একই কাজ করব, উপরের কসকে আমরা কিছুই করবো না, কস কজের জায়গায় থাকবে। আমরা এই সেককে উল্টাই দিব, সেককে উল্টাই দিলে সেক সমান সমান সেক সমান সমান 1 ডিভাইডেড বাই কোয়ালে, অর্থাৎ এখানে আমরা 1 ডিভাইডেড বাই কোয়ালে। আচ্ছা, এবার আমরা যেহেতু এটা ভাগ আছে, ভগ্নাংশের ভাগ করা যায় না, সেজন্য আমরা এটাকে উল্টাই দিব। উল্টাই দিলে প্রথমটা ঠিক থাকলে পরেরটা উল্টে যাবে। তো খেয়াল করেন, আর যদি এটা করা হয় তাহলে সাইনে প্রথম এটা এটা ঠিক থাকবে, যেহেতু লব এটা ঠিক থাকবে, সাইনে ঠিক থাকবে, অর্থাৎ সাইন কে গুণগুলো এবার কে নিচেরটা, এই নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ সাইন কেটা উপরে চলে যাবে এবং 1টা নিচে আসবে। এখানে একই কাজ হবে, উপরে প্রথমে কসটা ঠিক থাকবে, কস দিয়ে তারপরে এই এখানে একটু ভুল হয়েছে, এখানে 1 ডিভাইডেড বাই কজ, সেককে উল্টাইলে 1 বাই কজ নট। আচ্ছা, তারপরে উল্টাই দিলে এখানে কসটা উপরে চলে যাবে আর নিচে 1 চলে আসবে। আচ্ছা, তারপরের লাইনে যদি আপনি খেয়াল করেন, এখানে নিচে 1, উপরে উপরে গুণন, নিচে নিচে 1, এটা নিচে তো মনে মনে 1 আছে, সাইনের নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচে নিচে দুটাই 1, নিচের 1 1 আর 1 গুণ করলে 1 হয়, 1 এর দাম নেই, নিচের 1 ছেড়ে দাও, তবে উপরে সাইনে আর সাইনে গুণ করলে হয় হলো সাইন স্কোয়ার কে প্লাস, এ পাশে আসেন, এ পাশেও কজের নিচে 1 আছে, কজের নিচে 1 আছে, তাহলে এখানে এটা নিচে 1 এটা নিচে 1, 1 আর 1 গুণ করলে 1, নিচে 1 থাকে কোনো দাম নেই, অর্থাৎ ওটা সাইন। উপরে দুটো থাকে কজে আর কজে, গুণ করলে হয় কজ স্কোয়ার কে। ঠিক আছে, তারপরে দেখেন এই দাম এখানে সূত্র শিখছি, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান সমান 1, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1, যেটা আমাদের রাইট হ্যান্ডেড সাইড।
আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। খুবই সহজ একটা অংশ, জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে কোনটা পরিবর্তন করতে হবে। তো চলেন এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। তো দ্বিতীয় অঙ্কেতে কি বলা হয়েছে খেয়াল করেন। তো দ্বিতীয় অঙ্কে বলা হচ্ছে ক নাম্বার অঙ্কটা তুলে নিই, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ওয়ান সমান বলছে sec a divided by cos a minus tan a divided by cot a। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করেন, এখানে মাইনাস আছে মাঝে। এই অঙ্কটাতে প্রথমে মাঝে আছে মাইনাস, অতএব আমাদের এই নিচের দুটো সূত্র যে কোনো একটা বসবে। তো খেয়াল করেন, আমরা যদি নিচে কসকে উল্টাই দিই, কসকে উল্টাই দিলে কস সমান সমান 1/sec, তার মানে আমরা সেক পাচ্ছি, অর্থাৎ উপরেরটা পাচ্ছি। একইভাবে যদি আমরা কোয়াটকে উল্টাই দিই, কোয়াটকে উল্টাই দিলে কোয়াট সমান সমান 1/tan, অর্থাৎ ট্যান পাচ্ছি, অর্থাৎ নিচেরটা পাচ্ছি, উপরেরটা পাচ্ছি। তাহলে এখানে সেক স্কোয়ার হয়, এখানে ট্যান স্কোয়ার হয়, তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান সমান হবে আমাদের এই 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করে। আমরা যদি ভালোভাবে অঙ্কটা করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। খেয়াল করেন, আমরা উপরে যা আছে তাই রেখে দিলাম, উপরে কোনো পরিবর্তন নেই। নিচেরটা আমরা উল্টাই, অর্থাৎ cos সমান সমান লেখা যায় 1/sec মাইনাস, এখানে আমরা উপরে tan এ ঠিক রাখবো, tan এ নিচে cot এ উল্টাই দেবো, নিচে cot কে উল্টাইলে হবে 1/cot। তারপরে তারপরে হচ্ছে আমরা উল্টাই দেবো, যত ভগ্নাংশে ভাগ করা যায় না, তো আমরা প্রথমটাকে ঠিক রাখবো, এই প্রথমটাকে ঠিক রাখবো আর নিচেরটাকে উল্টাই দিই। তাহলে প্রথম হাতে হলো এস কে, তাহলে এটা ঠিক থাকবে, আর এই পয়েন্ট নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ সেক এ এটা উপরে আসবে, নিচে আসবে 1 মাইনাস, এক্ষেত্রেও তাই হবে, এই প্রথমটা ঠিক থাকবে, পরেরটা উল্টে যাবে। তাহলে প্রথম হচ্ছে tan এ গুণন, আর পরেরটা উল্টাই দিই, তাহলে tan এ ডিভাইডেড বাই 1। খেয়াল করেন এখানেও আবার একই জিনিস, নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচে নিচে গুণ করলে, উপরে উপরে গুণ করলে হলে সেক স্কোয়ার এ, আর নিচে 1 আর 1 গুণ করলে 1 হয়, তো নিচের 1 এর কোনো দাম নাই, সেজন্য ওটা সারা দেয়। মাইনাস এপাশে উপরে উপরে গুণ করলে হলো কেল স্কোয়ার এ, আর এটারও নিচে 1 আছে, মনে মনে নিচে 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করলে 1, নিচের 1 এর দাম নেই, তো এটাও খারাপ। তাহলে এখন সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। এখানে আমরা সমান সমান 1 লিখতে পাই, সমান সমান রাইট হ্যান্ডেড রাইট। তো এটা ছিল আমাদের 7 খ নাম্বার অঙ্ক, খুবই ইজি, একই নিয়ম, জাস্ট আমাদের শুধু ঠিকঠাক মতো জিনিসগুলোর পরিবর্তন করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাই পরবর্তীতে। আচ্ছা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী অঙ্কে। খেয়াল করো, আমি লিখেছি 7 গ এবং 8 খ, অর্থাৎ 8 ক নাম্বার অঙ্ক আমি লিখিনি। এখন কেন লিখিনি, কারণ হচ্ছে 7 গ এবং 8 খ হচ্ছে একই নিয়মের অঙ্ক, তো আমরা এই দুইটা আগে সমাধান করি, তারপরে 8 ক করব। ঠিক আছে, তো দেখা যাক। চলো এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে আছে সাইন স্কোয়ার এ আর এখানে আছে কোসেক স্কোয়ার এ, দুইটাই একে অপরের বিপরীত। তো যখন দেখবা এরকম আছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস কোসেক স্কোয়ার, অর্থাৎ বিপরীত জিনিস আছে, তো দুইটাকে এক করার চেষ্টা করবো, অর্থাৎ সাইনকে যদি আমি উল্টাই দিই, অর্থাৎ সাইন সমান 1/কোসেকে হবে। আবার যদি আমি এটাকে না উল্টাই এইটাকে উল্টাই দিলাম, অর্থাৎ কোসেককে উল্টাই দিলাম, তাহলে কোসেককে উল্টাইলে কোসেকে সমান সমান 1/সাইনে, অর্থাৎ আমি একটাকে উল্টাই দিয়ে আর একটাকে নিয়ে আসতে পারি। তো আমরা দুইটাকে নিচের দুইটাকে এক করব, সেজন্য আমরা যে কোনো একটাকে উল্টাই দিব। তো খেয়াল করো, আমরা করা শুরু করি, তাহলে অঙ্কটা যদি আমরা সমাধান করা শুরু করি তাহলে আরো ভালো বুঝতে পারবা। একটু দেখো, আমি প্রথমে এই সাইন 1/1 প্লাস সাইন স্কোয়ার এটাকে ঠিক রাখবো, আমরা এই কোসেককে উল্টায় দিয়ে সাইন করব। তো তোমরা যদি ইচ্ছা করো সাইনকে ভেঙে দিয়ে কোসেক করবা, তাও হবে, কোনো সমস্যা নাই, একভাবে করলেই হলো। তো এদিকে একটু দেখো, এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এখানে আমি উপরের 1 ঠিক থাকবে, 1
প্লাস এখানে এই কোসেক উল্টায় দিলে 1 ডিভাইডেড বাই সাইন হবে, কিন্তু স্কোয়ার আসতে এখানে একটা স্কোয়ার হবে স্কোয়ার। ঠিক আছে, পরবর্তীতে লাইনে যদি আমি আসি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এইবার আমি নিচেরটাতে লসাগু করব। খেয়াল করো, নিচের অংশটুকুতে আমি লসাগু করব, অর্থাৎ নিচের এই অংশটুকুতে আমি লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি হয় একটু খেয়াল করো, লসাগু হচ্ছে সাইন স্কোয়ার এ, তাহলে এটাতে যেহেতু হর নাই অর্থাৎ সাইন স্কোয়ারটা গুণ হবে, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস এখানে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে যাবে, তার মানে থাকবে শুধু 1। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এবার পরবর্তী লাইনে আমাদের এখানে এটা তো ঠিক থাকবেই, এই জায়গায় আসে ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের ভাগ তো করা যায় না, তাহলে আমাদের কি হবে, আমাদের প্রথমটাকে ঠিক রাখবো, পরেরটাকে উল্টায় দিব, আগের অঙ্ক যেভাবে করলাম। খেয়াল করো আমরা কি করব, এখানে এটা ঠিক থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আমাদের উপরের 1টা ঠিক থাকবে, 1 ঠিক থাকলো, আর নিচের এই পুরো অংশটা উল্টে যাবে, তাহলে কি গুণ সাইন স্কোয়ারটা উপরে চলে গেল সাইন স্কোয়ার এ, আর নিচের এই সাইন স্কোয়ার এ প্লাস 1 এটা নিতে চলে আসলো। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন যদি আমি এই 1 দ্বারা পরবর্তী লাইন এই 1 দ্বারা এই সাইন স্কোয়ারের গুণ দেই, তাহলে এটা তো নিচে 1 আছে, এই 1 এর নিচে তো 1 আছে, তাহলে উপরে উপরে গুণন নিচে নিচে গুণন, তাহলে এই 1 আর সাইন স্কোয়ার গুণ দিলে হবে সাইন স্কোয়ারে, আর নিচের 1 আর সাইন স্কোয়ার এ প্লাস 1 কে গুণ দিলে এটাই থাকবে, অর্থাৎ এই 1 দিয়ে গুণ করাও যায় না করাও যায়, সেজন্য আমি এটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার আছে, এখানে সাইন স্কোয়ার প্লাস 1 আছে, একই তো জিনিস, তাই না? মানে ধরো 1 প্লাস 2 সমান সমান 3 হয়, তেমনি 2 প্লাস 1ও তো 3 হয়, তো এখানে এই একই 1 প্লাস সাইন স্কোয়ার এ অথবা সাইন স্কোয়ার প্লাস 1 সমান সমান একই। তো আমরা এইটাতে এবার এই দুইটাতে একসাথে লসাগু করবো, আমরা যদি এই দুইটাতে একসাথে লসাগু করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, আমি এটাকে ধরে গেছি 1টা আগে আছে পরে আছে, একই তো জিনিস দুইটা। আচ্ছা তাহলে এবার আমি লসাগু করে এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ কাটা যাবে, তাহলে উপরে থাকবে শুধু 1 প্লাস এখানে সাইন স্কোয়ার প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে শুধু সাইন স্কোয়ার প্লাস এ। আচ্ছা এখানে একটু বুঝতে পারলে সুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে যে এটা আসলে কি করলাম, তো আমি সেটা এক লাইনে একটু বেশি করে চেষ্টা করি, একটু খেয়াল করো, আমি কি করছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এইখানে জাস্ট আমি খালি একটু ঘুরাই লিখছি, যেরকম 1 প্লাস 2 সমান 3 লেখা যায়, 2 প্লাস 1 সমান 3 লেখা যায়, তেমনি সাইন স্কোয়ার এ প্লাস 1 যা 1 প্লাস সাইন স্কোয়ারও তাই একই জিনিস এইটা। তো এইটা আমি জাস্ট খালি একটা এখন লসাগু যদি করি তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ হয় লসাগু, এখন এটাতে যদি লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার কাটা তাহলে বাসে শুধু 1। আচ্ছা প্লাস এখানে 1 প্লাস সাইন স্কোয়ার এ নিচে 1 প্লাস সাইন স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকে শুধু উপরে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এখন আমি যদি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিই তাহলে দেখো উপরে 1 প্লাস সাইন স্কোয়ার এর নিচে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে কি হয় পুরোটাই কাটাকাটি হয়, এটাও কাটা যায় এটাও কাটা যায়, তাহলে বাসে শুধু 1। ঠিক আছে, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, সমান সমান রাইট হ্যান্ডেড সাইড। তো আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা পরবর্তী অঙ্কেতে চলে যাব। তো পরবর্তী অঙ্ক, আচ্ছা পরবর্তী অঙ্কেতে আমরা তো এবার হচ্ছে এইটাকে ভেঙে করলাম, এইবারে কজ স্কোয়ারকে ভেঙে আমরা এটা করছি, তো আমরা এবার এইটাকে ভেঙে চেষ্টা করব, মানে ট্যানকে ভেঙে কজ করব। একই জিনিস যে যেভাবে করতে হয় এই অঙ্কেও কিন্তু কেউ যদি কোস স্কোয়ারকে ঠিক রেখে সাইনকে ভেঙে দিত তাও হতো, কোনো সমস্যা নেই। তো আমরা এবার উল্টাটা করব, তাহলে আমরা দুই ধরনের মানে দুইভাবেই করা হলো, যার ইচ্ছা যেটা ইচ্ছা সেভাবে করতে হবে। তো খেয়াল করো, আমি যদি 2 নম্বর রাশিটা একটু তুলি, এটা হচ্ছে হলো 8-এর খ নাম্বার। 8-এর ক কিন্তু আমরা পরে করবো বলছি। আচ্ছা এখানে আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোয়াট স্কোয়ার এ। একই জিনিস, ট্যান আর কোয়াট হলো বিপরীত, তো বিপরীত হলে আমরা ট্যানকে ভেঙে কট করতে পারি,
কটকে ভেঙে ট্যান করতে পারি। যেহেতু আমরা আগের অঙ্কে এই ডান পাশেরটাকে ভেঙে করছি, তো এবার আমরা বাম পাশেরটাকে ভেঙে করার চেষ্টা করবো। মানে আমরা চাচ্ছি যে দুইভাবেই করি, যার যেটা সুবিধা হয় করতে হয়। তো পরবর্তী লাইনে যদি আমি আসি, এখানে কি করব, এখানে 1 আছে 1 থাকবে, এখানে 1 আছে 1 থাকবে, আমরা ট্যানকে ভেঙে দিব। ট্যানকে ভাঙলে কি পাওয়া যায় একটু খেয়াল করো, ট্যান সমান সমান 1 ডিভাইডেড বাই কট। তো ট্যানকে ভাঙলে 1 ডিভাইডেড বাই কট, তো এই 1 ডিভাইডেড বাই কট, যদি স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিব, কট স্কোয়ার। আচ্ছা, এবার এখানে আমার ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই, 1 প্লাস কট স্কোয়ার কে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এই যে পাশে ভাগ উল্টাইলাম সেই পাশে নিচের অংশে লসাগু করবো, অর্থাৎ এইটুকুতে লসাগু করবো। ঠিক আছে, আমি যদি এইটুকুতে লসাগু করি, উপরের 1 তো ঠিক থাকবে, উপরের 1 কোনো পরিবর্তন নাই, নিচে আসে লসাগু। তো নিচের লসাগু হচ্ছে কট স্কোয়ার এ, যদি লসাগু করি তাহলে এটা যদি হর নাই, তাহলে এই কট স্কোয়ার যা উপরে গুণ হবে, অর্থাৎ কট স্কোয়ার এ হবে, তারপরে প্লাস এখানে কট স্কোয়ার আর কট স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরের শুধু 1 হবে। ঠিক আছে, এখানে যদি আমি করি তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ। ঠিক আছে, এখন আবারও একই জিনিস, ভগ্নাংশের ভাগ করা যায় না, তাহলে আমাদের উপরের এই 1টা, অর্থাৎ এই উপরের লবটা ঠিক থাকবে, আর নিচের এই ভরটা উল্টে যাবে, আমি যদি গুণ করে দিই। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমার উপরে 1টা ঠিক থাকলো, গুণ হলো, তাহলে উপরেরটা উল্টে যাবে আমাদের কোয়াট স্কোয়ারে, অর্থাৎ কোয়াট স্কোয়ারটা উপরে গেল আর নিচে চলে আসবে কোয়াট স্কোয়ার এ প্লাস 1 প্লাস, আমি যদি এই লাইন করি এই লাইনে কোনো পরিবর্তন নাই, 1 প্লাস কোয়াট স্কোয়ার এ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, আমি এখানে একটা লাইন স্কিপ করতেছি, তো সেজন্য একটু বুঝতে হচ্ছে। দেখো, এখানে যদি আমি উপরে এই 1 দ্বারা কোয়াট স্কোয়ারে গুণ করি তাহলে কি হবে, কোয়াট স্কোয়ারই হবে। তো সেজন্য আমি আর এখানে 1টা লিখলাম, মানে আমি বোঝানোর জন্য 1 লিখছিলাম, পরবর্তী আমি কেটে নিলাম, তোমরা যেন বুঝতে পারলেই হল। আচ্ছা, এখন দেখো এখানে কোয়াট স্কোয়ার প্লাস 1 প্লাস কোয়াট স্কোয়ার একই তো জিনিস, কোয়াট স্কোয়ার প্লাস 1ও যা, 1 প্লাস কোয়াট স্কোয়ারও তাই। ঠিক আছে, তো আমরা একটু সাজাই লিখি যে এখানে কোয়াট স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই নিচে হচ্ছে কোয়াট স্কোয়ার এ প্লাস 1। এটাতে আমরা 1 আছে 1 লিখলাম, এখানে 1 প্লাস কোয়াট স্কোয়ার আছে, তো আমরা কোয়াট মানে এটা সমান করে এটা যা আছে তাই লিখবো, কোয়াট স্কোয়ার প্লাস 1 লিখবো, একটু ঘুরাই দিব, কোয়াট স্কোয়ার এ প্লাস 1। এখন আমরা যদি লসাগু করি, খেয়াল করো, লসাগু হবে নিচের কোয়াট স্কোয়ার এ প্লাস 1, এটা হবে লসাগু। তো লসাগু করলে উপর এই প্রথম তার কোয়াট স্কোয়ার এ প্লাস 1 আর নিচের কোয়াট স্কোয়ার প্লাস 1, এটা কাটা যাবে, তাহলে বাঁচবে শুধু কোয়াট স্কোয়ার এ, তাহলে বাঁচবে শুধু কোয়াট স্কোয়ার এ। প্লাস আছে প্লাস দিলাম, এখানেও তো কোয়াট স্কোয়ার এ প্লাস 1, কোয়াট স্কোয়ার প্লাস 1 কাটা যাবে, তাহলে বাঁচবে শুধু 1। ঠিক আছে, এবার আমি যদি উপরের থেকে একটু ব্র্যাকেট দেই, নিচেরটাকে একটু ব্র্যাকেট দিই, তাহলে আমার উপরে আর নিচে পুরোটাই কাটা যায়, এখানেও কোয়াট স্কোয়ার প্লাস 1, উপরে নিচেও কোয়াট স্কোয়ার প্লাস 1 কাটা যায়, তাহলে থাকে শুধু 1, যেটা আমাদের রাইট হ্যান্ডেড সাইড। তো এই ছিল আমাদের 7-এর গ নাম্বার এবং 8-এর খ নাম্বার অঙ্ক। এই অঙ্কগুলো খুবই ইজি, জাস্ট কোথায় পরিবর্তন হবে জাস্ট সেটা আমাদেরকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা চলে যাই 8-এর ক নাম্বার। তো আমরা আমাদের 8-এর ক নাম্বার অঙ্কে চলে এসেছি, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। এবার একটু খেয়াল করো, আমরা আগের অঙ্কগুলোতে করলাম 1 ডিভাইডেড বাই 1 প্লাস অথবা মাইনাস কোয়াটে, অথবা প্লাস বা মাইনাস মাঝে, তারপরে কোয়াট এ বা উপরে 1 ছিল আর নিচে ছিল 1 প্লাস অথবা মাইনাস ট্যান এ বা কোয়াট, বিপরীত জিনিস ছিল। এখানেও বিপরীত আছে, কোয়াটকে উল্টে দিলে আমরা ট্যান পাবো, আবার ট্যানকে উল্টে দিলে কোয়াট পাবো, কিন্তু আমাদের উপরের অর্থাৎ লবে কিন্তু আমাদের 1 নাই। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি উপরে 1 না থাকে তাহলে আমাদের আগের নিয়মটা আর হবে না। এখন নতুন একটা নিয়ম খেয়াল করতে হবে। খেয়াল করো, আমি যদি ট্যানকে ভেঙে একটা জিনিস করি, ট্যানকে ভেঙে কি করা যায় একটু দিকে খেয়াল করো। ট্যানকে যদি লই আমরা ঘড়ির কাটার দিকে যে ঘোরে, ঘড়ির কাটার দিকে যে সূত্রটা ঘোরে, অর্থাৎ আমরা এখানে খেয়াল করো, ট্যান সমান কি লেখা যায়, ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কজ, সাইন ডিভাইডেড বাই কজ। ঠিক আছে, তো সেটা লিখে দিলে আমাদের উপরে কি আসছে, উপরে সাইন পাচ্ছি এবং কজ পাচ্ছি। আচ্ছা, এবার নিচের কোয়াটকে যদি আমি ঘুরে উল্টাই দিই, কোয়াটকে উল্টা দিলে আমরা জানি কোয়াট হচ্ছে খাটতেরা, উল্টা দিকে ঘুরে ঘড়ির কাটার বিপরীত দিয়ে ঘুরবে,
কোয়াড কে উল্টে দিলে কোয়াস বাই সাইন, তাহলে উপরে পাচ্ছি সাইন বাই কোয়াস, নিচে পাচ্ছি কোয়াস বাই সাইন, অর্থাৎ উপরে আর নিচে সাইন আর কস কমন, দুটোই কমন পাচ্ছি। এ পাশেও একই জিনিস, তো আমরা সেই জিনিসটাই করবো, অর্থাৎ উপরেও সাইন কস আনবো, নিচেও সাইন কস আনবো। আশা করি বুঝতে পারছো। তো আমরা যদি অঙ্কটা সমাধান করে শুরু করি তাহলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো চলো শুরু করি। খেয়াল করো, এখানে আমরা প্রথমে ট্যানকে যদি ভেঙে দিই তাহলে ট্যান সমান লেখা যায় সাইন, ঘড়ির কাটার দিকে ঘুরছে কিন্তু, ট্যান সমান সাইন ডিভাইডেড বাই কস। তো আমি উল্টাই লিখে দিই, ট্যানকে ভাঙলে সাইন এ ডিভাইডেড বাই কোয়াজ এ, নিচে 1 ঠিক থাকবে, 1 মাইনাস। এবার কোয়াডকে যদি উল্টায় দেয়, কোয়াড হচ্ছে বিপরীত দিকে ঘুরে, বলছি কোয়াড হলো ভারতারা টাইপের, তো উল্টার দিকে যখন ঘুরবে তখন কোয়াড সমান কি হবে, কোয়াজ ডিভাইডেড বাই সাইন। তার মানে কোয়াড সমান কি, কোয়াজ এ ডিভাইডেড বাই সাইন এ। আচ্ছা, প্লাস এই পাশে যদি আসি, এই পাশে উপরের কোয়াডকে উল্টাই দেবো, কোয়াডকে একটু উল্টে যাবে, অর্থাৎ কোয়াজ এ ডিভাইডেড বাই সাইন। আবার নিচে আমি যদি এই 1 ঠিক থাকবে, মাইনাস আবার ট্যান উল্টাইলে, এখানে ট্যান উল্টাইছিলাম সাইন বাই কস হয়, অর্থাৎ এখানে ট্যান উল্টাইলে সাইন এ ডিভাইডেড বাই কস এ। ঠিক আছে, এবার পরবর্তী লাইনে কি করব, আমরা এই নিচের অংশগুলোতে, এটার নিচের অংশ আবার এটারও নিচের অংশ, এই নিচের অংশগুলোতে লসাগু করব। ঠিক আছে, তো চলো লসাগু করি। খেয়াল করো, আমার উপরে যা আছে উপরে তাই থাকবে, অর্থাৎ সাইন এ ডিভাইডেড বাই কস এ এখানে ঠিক থাকলো। তাহলে আমি নিচের এটাতে লসাগু করবো, তো নিচে লসাগু করলে লসাগু হচ্ছে সাইন এন, তো সাইন এ যদি লসাগু করি তাহলে এখানে তো মানে হর নাই, তাহলে সাইড এ যা উপরে গুণ হবে, অর্থাৎ সাইড এ হবে, তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে সাইন সাই কাটা ধরে, তার মানে কোয়াজ এ হবে, কোয়াজ এ। ঠিক আছে, আচ্ছা এবার এইটা পাশে আসি, এই পাশে করলে উপরের কজ এ ডিভাইডেড বাই সাইন এ, এটা ঠিক থাকবে। এবার নিচের অংশ যদি লসাগু করি, লসাগু হবে হচ্ছে কজ এ, কজ এ। তাহলে এবার যদি আমি লসাগু দিই, এখানে নিচে তো হর নাই, তাহলে কজটা যায় উপরে গুণ হবে, অর্থাৎ হলো কজ এ হবে, 1 এর সাথে গুণ হলে কজ এ হবে। তারপরে আছে মাইনাস, মাইনাস দিলাম, এখানে কজ এ আর কজ এ কাটা যাবে, তাহলে বাঁচবে শুধু সাইন এ। ঠিক আছে, আচ্ছা এখন আগের অঙ্কের মতো আমাদেরকে কি করতে হবে, আগের অঙ্কের মতো এদের উল্টায় দিতে হবে, ভগ্নাংশের ভাগটা কি করা যায় না, করা যায় না, কারণ ওদেরকে উল্টায় দিতে হবে। তো উল্টায় যদি দেয় তাহলে কি হবে একটু খেয়াল করো, আমি যদি উল্টাই দেই তাহলে উপরেরটা ঠিক থাকবে, অর্থাৎ সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটা ঠিক থাকলো, গুণন এটা উল্টে যাবে, অর্থাৎ এই সাইন এটা উপরে যাবে আর সাইন এ মাইনাস কস এটা নিচে নিচে আসবে, তাহলে উল্টে গেল, সাইন এ উপরে গেল আর সাইন এ মাইনাস কস এ এটা নিচে চলে আসলো, তারপরে প্লাস আবার এখানে একই জিনিস হবে, এই উপরেরটা ঠিক থাকবে, অর্থাৎ কস এ ডিভাইডেড বাই সাইন এ এটা ঠিক থাকলো, আর নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ গুণ দিব উল্টে যাবে, কস এ চলে যাবে উপরে আর কস এ মাইনাস সাইন এ চলে আসবেন নিচে। বুঝা গেল? আচ্ছা এবার তাহলে কি করা যায়, এবার আমরা উপরে উপরে গুণ করে দিব, নিচে নিচে গুণ করে দিব, সিম্পল। আমি যদি গুণ করি তাহলে কি হয় একটু খেয়াল করো, এখানে উপরে সাইনে আছে, সাইনে আছে, তাহলে সাইনে আর সাইনে গুণ করলে হবে হলো সাইন স্কোয়ার এ। ঠিক আছে, আর নিচে যদি গুণ করি তাহলে এখানে আমার কজ এ থাকবে, আর এটা গুণ আকারে আমি রেখে দিলাম, এখানে আমি গুণ আকারে রেখে দিলাম, সাইন এ মাইনাস কজ এ আমি রেখে দিলাম। ঠিক আছে, এই পাশে একই জিনিস হবে, আমি যদি উপরে কজ আর কজ গুণ করি তাহলে হবে হলো কজ স্কোয়ার এ, আর নিচে এই সাইন এ একা আছে, একা রাখলাম, আর এটা গুণ আকারে লিখে দিলাম, অর্থাৎ কজ এ মাইনাস সাইন। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো, এইবার আমাদের একটা জিনিস একটু লক্ষ্য করো, দেখো এই যে নিচের অংশে, নিচের অংশে আমাদের লসাগু করতে হবে, তো নিচের অংশে যদি লসাগু করে দেবো, এখানে কোয়াজ এ আর সাইনে আছে, এটা আলাদা থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে ভিতরের অংশে, দেখো এখানে সাইন এ মাইনাস কজ এ আছে, আর এখানে কজ এ মাইনাস সাইনে আছে,
অর্থাৎ ওলট পালট, চিহ্নটা ওলট পালট আছে। এখানে সাইনের আগে প্লাস আছে, এখানে সাইনের আগে মাইনাস আছে, আর এখানে কজের আগে মাইনাস আছে, এখানে কজের আগে প্লাস আছে। তো আমরা একই জিনিস করতে চাই, একই জিনিস করলে কি হবে, তাহলে লসাগু করতে সহজ হবে। তো আমরা কি করব, এই যে এই পাশে এই ব্র্যাকেটের আগে একটা মাইনাস কমন নিব। ব্র্যাকেটের আগে কি করব, একটা মাইনাস কমন নিব। তো এখন নিচে লিখলে হয়তো বা দেখা যাবে না, তো আমি উপরের পাশ থেকে একটু মুছে দিচ্ছি, কারণ এই পাশে আমার একটু সূত্র লেখা আছে, তো যে সূত্রটা পরে আবার এই অঙ্কেতেই কাজে লাগবে, সেটা আমাকে দেখাইতে হবে। তো সেজন্য আমি উপরের অংশে মুছে দিচ্ছি, দিয়ে এখান থেকে উপরের লাইন করতেছি, মানে এর পরবর্তী লাইন উপরের করতেছি। সবাই যারা এখনো করো নাই, হয়তো মানে এখন খাতায় তুলো নাই, তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে পরবর্তীতে তুলতে সুবিধা হবে। এই লাইনের পরে আমি উপর থেকে আবার করবো, উপরে মুছে দিচ্ছি। একটু খেয়াল করো, আমি যদি এই লাইনের পরে আবার যদি উপরের দিক থেকে আসি, তাহলে আমি একটু পিছিয়ে যদি বুঝতে সুবিধা এই লাইনের পর থেকে লাই। অতএব আমি এই ব্র্যাকেটের ভিতরগুলোতে একই জিনিস করবো, তাহলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তো একই জিনিস করার জন্য আমি এই পাশের লসাগু, মানে এই পাশের ব্র্যাকেটের আগে একটা মাইনাস কমন নিব। কমন নিলে তাহলে এটা মাইনাস যদি কমন নেই, তাহলে চিহ্ন ব্র্যাকেটের আগে মাইনাস আসলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, আর কজের আগে মাইনাস চলে আসবে এবং সাইনের আগে প্লাস চলে আসবে, আগের তার মতো হয়ে যাবে। খেয়াল করো, তাহলে আমরা সেটাই কাজ করি। তাহলে এখানে কোনো পরিবর্তন নাই, এখানে যা আছে তাই। সাইন স্কোয়ার এ নিচে রাখি, নিচে হবে কজ এ ব্র্যাকেট সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, এখন এই পাশে প্লাস আছে, প্লাস লিখলাম। আচ্ছা, উপরেওটাও ঠিক থাকতে হবে, উপরেও কোনো পরিবর্তন নাই। এখানে কজ স্কোয়ার এ আছে লিখলাম, ঠিক আছে। এবার আমরা নিচে কি করব, নিচে হচ্ছে এই সাইন এ, অর্থাৎ ব্র্যাকেটের আগে একটা মাইনাস কমন নিব, বা প্রথমেই আমি মাইনাসটা কমন নিই। মাইনাস কমন নিলে সাইন এ থাকলো, আর ব্র্যাকেটের আগে যদি মাইনাস কমন নিচ্ছি, তাহলে সাইনের আগে প্লাস হয়ে যাবে, কজের আগে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সাইডটাকে আমি একটু আগে লিখলাম, ধনাত্মক জিনিস যেহেতু, আর কজের সামনে মাইনাস হয়ে যাবে, কজ এ। ঠিক আছে। তো পরবর্তী লাইনে কি করতে হবে, পরবর্তী লাইনে খেয়াল করো, এখানে পরবর্তী লাইনে কোনো পরিবর্তন হবে না, জাস্ট একটা পরিবর্তন হবে, এই মাইনাসটা আর এই প্লাসটা, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী লাইনে এই জায়গায় আসে প্লাস না দিয়ে এই মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। আমি পরবর্তী লাইন করলাম না, এখানেই বুঝাই দিলাম, তোমরা পরবর্তী লাইন করো, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার যদি আমি লসাগু করি, তাহলে কি হবে, খেয়াল করো, আমি লসাগু করতেছি। দেখো এখানে সাইনে কজে দুইটা আলাদা জিনিস, আমি দুইটা আলাদা ভাবে রেখে দিলাম, সাইনে কজ। আর এই দুইটা তো একই জিনিস, কমন থাকলে একটা লিখলেই পারে, তো আমি একটা লিখবো, সাইন এ মাইনাস কজে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যদি আমি এই পাশে লসাগু করি, প্রথমে মানে করি, তাহলে এই কজে কাটা, এই সাইনে মাইনাস কজে কাটা, তাহলে বাসে কত, শুধু সাইনে। এই সাইনে গিয়ে উপরের সাথে কি হবে, গুণ হবে, অর্থাৎ সাইনে যায় উপরের সাথে গুণ হলে সাইন স্কোয়ার তো উপরে অলরেডি আছে, তাহলে আর একটা সাইন যা যদি গুণ হয়, তাহলে কি হবে, সাইন কিউব হবে, সাইন কিউব এ। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। খেয়াল করো, এখানে সাইনে কাটা, সাই এ মাইনাস কোয়াজে, সাইন এ মাইনাস কোয়াজে কাটা, তাহলে বাসে কত, শুধু কোয়াজে, সেই কোয়াজটা যা উপরে গুণ হবে, অর্থাৎ কোয়াজ স্কোয়ার আছে, আর একটা কোয়াজ যা গুণ হলে কোয়াজ কিউব হবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার খেয়াল করো, এবার পরবর্তী লাইনে কি হবে, এইবার আমার কাছে খেয়াল করো, আমি এই সাইন এ কে ধরবো এ, তাহলে এর উপরে হলো কিউব, আর এখানে কস এ কে ধরবো বি, একে ধরবো বি, একে ধরবো আমরা বি, তাহলে বির উপরে কিউব, তাহলে এ কিউ, বি এর উপরে কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ। বুঝা গেছে, এ কিউ মাইনাস ডি কিউ। এই খেয়াল করো, আমি এখানে এ কিউ মাইনাস ডি কিউ এর সূত্র লিখে রাখছি। এ কিউ বি কিউ সমান কি লেখা যায়, এ মাইনাস ডি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ডি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রটা আমাদের উপরে অ্যাপ্লাই হলো, ঠিক আছে। বুঝতে পারছো, আমি কিন্তু দেখো লাল অংশ দিয়ে বুঝাই দিছি, কোনটাকে এ ধরছি, তাহলে এ আছে এখানে, এই কিউবটা আমি বোঝানোর জন্য দিছি, এই কিউব মানে এমনি নাই। খেয়াল করো, আমি সাইন দিয়ে এটাকে এ ধরছি, তাহলে এর উপরে কিউব আছে, আবার কজ এ এটাকে বি ধরছি, তাহলে বি এর উপরে কিউব আছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ। তাহলে সূত্র কি, এ মাইনাস ডি
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে খেয়াল করো। তাহলে আমার হলো প্রথমে হলো এ মাইনাস বি, অর্থাৎ এটা হলো এ ধরছে হলো সাইন এ কে, সাইন এ এটা হচ্ছে এ, তারপরে মাইনাস বি, বি হচ্ছে হলো এটা অর্থাৎ কস এ, এটা হচ্ছে বি, এটা লিখলাম ইন্টু, ইন্টু কি আছে এ স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কোনটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট দিই, সমস্যা নাই। তাহলে এখানে এ স্কোয়ার তার মানে সাইন এ তার উপর স্কোয়ার, সাইন এ তার উপর হলো স্কোয়ার, তারপরে হচ্ছে হলো প্লাস এ বি অর্থাৎ সাইন এ কজ এ, সাইন এ ইন্টু কজ এ, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার তার মানে এই কজ এ এর উপরে স্কোয়ার। আর নিচে যা আছে তাই, নিজের কোনো পরিবর্তন নাই, সাইন এ কজ এ, আর ব্র্যাকেটের ভিতরে আছে সাইন এ মাইনাস কজ এ। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার কি হবে, আমরা জানি উপরে আর নিচে গুণ আকারে থাকলে কাটা যায়, এখানে কি হবে ধরো, এখানে সাইন এ মাইনাস কজ এ কাটা, এখানে সাইন এ মাইনাস কজ এ কাটা, ঠিক আছে। তাহলে কি বাসে, উপরে শুধু এইটুকু বাসে। তো এইখানে আমার একটা কথা আছে, একটু খেয়াল করো, এখানে এখানে এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, খেয়াল করে যে ঘড়ির কাটার দিকে যদি ঘুরে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান 1 লেখা যায়। অর্থাৎ এই সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার একে যদি আমি একসাথে করি তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তো সেই সুবিধার জন্য আমি এই সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারকে একটু প্রথমে লিখবো, তারপরে বাকিটুকু লিখবো। আর এই দুটো কাটাই গেছে, আমি নিচের লাইন একটু মুছে দিই, তো খেয়াল করো সেখানে কি হবে, আর উপরের এইটুকু কাটাই গেছে। তো এই জায়গাটা আমরা সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার একটু প্রথমে লিখি, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ লিখলাম, তারপরে যা আছে তাই লিখি প্লাস সাইন এ ইন্টু কজ এ লিখলাম। আর নিচে এটা তো কাটা গেছে, তার মানে শুধু এইটুকু থাকে সাইন এ ইন্টু কজ এ। আশা করি বুঝতে পারছো। তো এর পরবর্তী লাইনে আমরা এইটা সমান সমান এই যে খেয়াল করো, আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, সমান সমান 1 লিখতে পারি। তো আমরা এইটাতে পরবর্তী লাইনে এই জায়গায় 1 বসাই দিব, তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই নিচে সাইন এ ইন্টু কজ, ঠিক আছে। আচ্ছা এখন আবার নিচে জায়গা নেই, তো আমি আবার উপরে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে এই লাইনটা আবার একটু উপরে করতেছি। তো তোমরা যারা এখনো তোলো না স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আবার উপরের লাইনগুলো মুছতেছি, এর পরের লাইন আমি উপরে করতেছি, কারণ নিচের দিকে দেখতে হয়তো সমস্যা হতে পারে। খেয়াল করো এখন এখানে 1 প্লাস সাইন এ ইন্টু কজে আছে, তার মানে কি আমি একটু ভাগ করে লিখতে পারি। দেখো 1 এর নিচে সাইন এ কজে আছে, 1 এর নিচে 1 এর নিচে সাইন এ কজে আছে, আবার এর পাশে সাইন ইন্টু কজের নিচেও সাইন এ ইন্টু কজে আছে। অর্থাৎ আমি একটু আলাদা আলাদা করে লিখি, কিভাবে একটু খেয়াল করো, যদি এই লাইন থেকে আবার উল্টা দিকে মানে উপরের দিকে আসে, তাহলে আমি লিখতে পারি 1 এর নিচে কি আছে সাইন এ কজে আছে, তাহলে 1 এর নিচে আছে সাইন এ ইন্টু কজে, তারপরে মাঝে আছে প্লাস, প্লাসটা লিখলাম, তারপরে কি সাইন এ কজে, তার নিচে আছে সাইন এ কজে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখি সাইন এ ইন্টু কজে, তার নিচে আছে সাইন এ ইন্টু কজে। তাহলে খেয়াল করো আমার এই অংশটা কাটা যায়, সাইন এ ইন্টু কজে, সাইন এ ইন্টু কজে, এই অংশ কাটা, তাহলে এই অংশের মান হচ্ছে 1, এই অংশের মান কি 1। তাহলে আমি যদি লিখি এই পাশে, খেয়াল করো এখানে কি হয়, এখানে 1 ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজে প্লাস এখানে থাকলো 1, ঠিক আছে। আচ্ছা এইবার একটু খেয়াল করো, আমরা যদি এখানে দেখো এই আগের লাইনে যেভাবে করছিলাম 1 এর নিচে সাইন এ আছে কজে আছে, আবার সাইন এ ইন্টু কজের নিচে সাইন এ কজে আছে, তো এখানে খেয়াল করো এখানে 1 এর নিচে সাইন আছে
আবার ওয়ানের নিচে কোয়াজ আছে, তবে দুইটাকে কি করব একটু আলাদা আলাদা করে দিবি। দেখো ওয়ানের নিচে কি আছে, ওয়ানের নিচে সাইনে আছে ইনটু আবার ওয়ানের নিচে কোয়াজে আছে আর প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে খেয়াল করো 1 ডিভাইডেড বাই সাইন সমান সমান কি লেখা যায়, এই যে আমরা একটু সূত্রেতে আসি, দেখো লেখা যায় কোসেক, কোসেক সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন, কোসেক সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন, অর্থাৎ 1 ডিভাইডেড বাই সাইন সমান সমান লেখা যায় কোসেক। আচ্ছা আবার 1 ডিভাইডেড বাই কস, 1 ডিভাইডেড বাই কস সেক সমান সমান, সেক সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড বাই কস। আশা করি বুঝতে পারছো। তো খেয়াল করো এখানে তাহলে 1 বাই সাইন সমান সমান লেখা দেওয়া হলো কোসেক, কোসেক এ ইন্টু এখানে 1 বাই কস, অর্থাৎ সেক সমান সমান 1 বাই কস লেখা যায়, অর্থাৎ আমি লিখতে পারি এখানে সেক, সেকে প্লাস 1, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ে ডান পক্ষ। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা বইয়ে এই লাইনটা একটু উল্টানো, একটু মানে সোজা করা একটু এইভাবে আছে, খেয়াল করো। আমি যদি উত্তরটাকে লেখার জন্য একটু সাজাই লিখি, সাজাই কিভাবে লিখবো, আমি এই সেকেটাকে একটু আগে লিখি, সেকে ইন্টু কোসেকে, কোসেকে প্লাস 1 লিখলাম, ঠিক আছে। এটাই আছে আমাদের বইয়ের উত্তর সমান সমান আমাদের রাইট হ্যান্ডের সাইড। তো আশা করি অঙ্কটা একটু বড় ছিল, কিন্তু আমি খুব ইজিলি করানোর চেষ্টা করছি, প্রত্যেকটা লাইন বুঝাইয়ে দিয়ে করছি। আশা করি তোমরা খুব সহজে এই অঙ্কটা এখন সমাধান করতে পারবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো নিয়ে। তো সবাই যে যেখান থেকে আসো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।